হ্যালো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন বলুন। গুড মর্নিং। সকালটা শুরু হোক। আমার কিছু জবা ফুলের মধ্যে একটা ফুটেছিল সেদিন, আর কিছু লক্ষ্মী জবা ফুটেছিল। তো এই জবাটা অনেক দিন পরে ফুটলো। সবচেয়ে বড় কথা, প্রথমেই আগে দেখায় বৃষ্টি তার নিজের ছাপ রেখে গেছে। কেমন দেখুন, ভালো না জবাটা? চারিদিকে কেমন বৃষ্টির ছাপ দেখুন। আর এই এই আমার ব্ল্যাক লেডি দেখুন, আজকে এই কুঁড়ি অবস্থায় একটু মানে কালো কালো হয়, তারপরে নর্মাল লাল রং হয়ে যায়। এটাই তো খারাপ লাগে। তো চলুন আজকে বাগানটা ঘুরে একটা জিনিস দেখায়। এই দেখুন, সেদিন এর আগের দিন দেখিয়েছিলাম না চেরিটা, আজকে দেখুন কত সুন্দর রং ধরেছে। একে আজকে তুলে আজকে টেস্ট করব, যে আপনাদেরকে এক্সপ্রেশনটা দেবো, দেখবেন। ও এটা খুব বড় হয়েছে সাইজে, ভীষণ বড় হয়েছে। সেই ঠিক বড় সেই কুল বা বলতে পারেন সেই এক টাইপের লঙ্কা আছে না, কুল লঙ্কা বলা হয়, ওই কুল লঙ্কার মতো সাইজটা হয়েছে। ওরকমই খানিকটা দেখতেও লাগছে ওরকম। আমি এটা নিয়ে বেশ খানিকক্ষণ ধরে করলাম, ফটোশ্যুট করলাম, বেশ ভালো লাগছিল, হেভি লাগছিল। যেন সেই গাছে ধরে আছে। এবার আমার এক্সপ্রেশনটা দেখুন। উফ, বাপরে, সকালবেলা ঘুম থেকে উঠে আমার এটা খেয়ে যেন মুখ নষ্ট হয়ে গিয়েছিল। সবচেয়ে বড় কথা, আমি জিভ কেটেছিলাম কেন জানেন? আমার ঠাকুর পুজো হওয়ার আগেই আমি খেয়ে নিয়েছিলাম, খাবার খেয়ে নিয়েছিলাম, চেরিটা টেস্ট করে নিয়েছিলাম। তো এটি থেকে 3টে বীজ বেরিয়েছে। এই 3টে বীজ, এগুলি তো আমার অধিকারের নয়, এগুলি অন্যদের অধিকারে, তাদের জন্য রেখে দিলাম। তো চলুন সোজা, সেদিন সানডে ছিল যতদূর সম্ভব, তার আগের দিনের খিচুড়ি রান্না ছিল, খাবার কিছু মানে এক্সট্রা মানে রান্না বিশাল কিছু করতে হবে না, ওই জন্য বেগুন পোড়া করেছিলেন। আমাদের রবিবার মানে শীতকালের রবিবার মানেই মানে মোটামুটি 90% ডে বেগুন পোড়া হবেই প্রায়। তো বেগুন পোড়া দেখি করি, চলুন। তবে বেগুন পোড়া করে আমি কিন্তু একটু মানে শর্টকাট করি। ওই সবাই যেমন ওই রসুন দিয়ে এই দিয়ে ওই দিয়ে পোড়ায়, আমি ওইসব কিচ্ছু করি না। সিম্পলি একটু ওই চারদিকটা একটু ফুটো ফুটো করে নিলাম, খুন্তি দিয়েই করি, অত ছুরি টুরি কিচ্ছু দিয়ে নয়, খুন্তি দিয়েই করে ফেললাম। দিয়ে করে একটু সর্ষের তেল সর্ষের তেলটার কাজ কি জানেন? এই সর্ষের তেলটা মাখালে পরবর্তীকালে আমি যখন ছাড়াবো, তখন আপনারা দেখবেন যখন ছাড়াবো তখন এই খোলাগুলো খুব ইজিলি উঠে চলে আসে। আর বেগুন পোড়া যখন গ্যাসে বেগুন পোড়া করলে খুব খুব সহজেই বেগুন পোড়া হয়ে যায়। গ্যাসে উনুনে যাতেই বেগুন পোড়া করেন না কেন, এরকম একটা জালতি নেবেন বা যে কোনো একটা জালতি নেবেন, বা কোনো কিছু করে পোড়ালে না খুব ইজিলি পোড়ানো খুব সহজ হয় আমার কাছে মনে হয়। আমি তো এইভাবেই পোড়াই, খুব ইজি, পোড়ানোটাও ভীষণ ইজি। না হলে যাদের গ্যাসে, আমি যখন প্রথম গ্যাসে বেগুন পোড়া করতাম, ভয় লাগতো কি করে গ্যাসে বেগুন পোড়া করব, কিন্তু ভীষণ ইজি। তবে এদিক ওদিক বেশিক্ষণ টাইমও লাগে না, এদিক ওদিক ধরে একটু পোড়ালেই হয়। তবে চারিদিক যখন ফুটো করবেন তখন একটু চেক করে নেবেন, মানে যেন না থাকে, বেগুনটা যেন ফ্রেশ যেন হয়, যেন পোকা টোকা যেন না থাকে, তাহলেই মুশকিল। আর অনেকে বেগুন পোড়া করে, আমার মাকেও দেখেছি বেগুন পোড়া করে জলে দিয়ে দেয় বেগুনটাকে তাড়াতাড়ি ছাড়ানোর জন্য। তো আমি বলবো একটু টাইম নিয়ে একটু আগে পোড়াবেন, তবু জলে দেবেন না। জলে দিলে না ওর টেস্ট অনেক সময় নষ্ট হয়ে যায়, অনেক সময় কেন আমার ভালো লাগে না। তো বেগুন পোড়া কী কী দিয়ে করব দেখুন। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো, পাতিলেবু, আর সাইডে আছে নুন আর সর্ষের তেল। এই দিয়ে মেনলি বেগুন পোড়া মাখবো। তো আপনারা লক্ষ্য করুন যে কিভাবে মানে এই যে ছাড়াবো, দেখবেন কত ইজিলি খোলাটা ছাড়িয়ে উঠে চলে আসবে সর্ষের তেলটা দেওয়ার জন্য।
আমি কিন্তু জল টল কিছুতে দিয়ে ছাড়াইনি, আমি কিন্তু নর্মাল ছাড়াবো, কিন্তু দেখবেন খুব ইজিলি খোলাটা উঠে চলে আসবে। দেখুন খুব ইজিলি খোলা উঠে চলে আসবে। তবে আমি একটা বেগুন পোড়া করলে একটা কথা বলবো, যারা নতুন নতুন বেগুন পোড়া করছেন বা নতুন হোক পুরনো হোক, পাশে একটু বাটিতে করে জল নেবেন, কারণ তাতেও সে হাতটা তো খুব নোংরা হয়ে যায়। আমাকে বার 2-1 উঠে মানে হাত ধুতে হয়েছিল। তো আপনারা পারলে ইয়ে করবেন, এই যে হাতটা যখন মানে খোলাগুলো ছাড়ানো হবে না, ওই যে পোড়া পোড়া দাগগুলো বা পোড়া পোড়া জিনিসগুলো হাতের মধ্যে লেগে হাতটা বড্ড নোংরা হয়ে যায়, এটা ঠিক ভালো লাগে না। চলুন, দুজনের দুটো বেগুন পোড়া, আমার একটি, মাতা রানীর একটি। মাতা রানী বলি বলে আপনারা কিছু মনে করবেন না, ওটা এমনি বলি, রানী করেই তো রেখেছি, তাই মাতা রানী বলি। দেখুন, তবু আর একবার দেখে নেবেন, যেমন আমি যেমনভাবে দেখছি তেমনভাবে আর একবার দেখে নেবেন যে কোনোভাবে কোনো পোকা টোকা আছে না কি, বা বেগুনটা ফ্রেশ কি না দেখে নেবেন। যদি প্রবলেম হয় এখনো পর্যন্ত বাদ দিতে পারবেন, বা সেই জায়গাটা বাদ দিতে পারবেন। তবে কাঁচা সর্ষের তেল দিয়ে বেগুন পোড়া মাখলে তো ভালো লাগে, খুব ভালো লাগে খেতে। কাঁচা সর্ষের তেল, কাঁচা এইটাকে অনেকে আবার মানে এইভাবে মেখে বা না মেখেও খানিকটা ছুরি করে কেটে কেটে আবার মানে যতদূর সম্ভব ওই কড়াতে আবার নেড়ে নেয়, মানে যাকে বলা হয় কি বলবো, সে ভর্তা, বিভিন্ন ভর্তা করে না। তো আমি মনে করি বেগুন পোড়া যদি মাখবো বলো তাহলে এটা হচ্ছে মাখা, এটা কিন্তু ভর্তা নয়। বেগুন পোড়ার ভর্তা যদি বলেন, আমি একদিন ভর্তা মানে বেগুন ভর্তা আপনাদেরকে দেখাবো, এটা কিন্তু ভর্তা নয়, এটা কিন্তু পোড়া মাখা। দেখুন, গল্প করতে করতে, আপনাদের সাথে গল্প করতে করতে কেমন আমার বেগুন পোড়া মাখা হয়ে গেল। খেতে হেভি হয়, দারুণ লাগে। ধনেপাতা, শীতকালে দাম তো ধনেপাতার কম, তো অবশ্যই দেবেন। যদি ধনেপাতা খান তো দেবেন, যদি অনেকে ধনেপাতা খেতে পছন্দ করেন না, দেবেন না। না দিলে তবে টমেটো, পাতিলেবু, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, নুন এগুলো অবশ্যই দেবেন। আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, সন্ধে দেওয়া হয়ে গেল। আপনাদের সাথে মানে আপনারাও তার মাঝে অনেক কিছু কাজ করে নিয়েছেন আশা করি মানে সারাদিনের সমস্ত কাজ। তারপরে সন্ধে হয়ে গেছে, আজ সেদিনকে না বেরোতে প্রচণ্ড সন্ধে হয়ে গিয়েছিল আর কি। আমি অত সন্ধে নাগাদ বেরোই না বাড়ি থেকে, তো সেদিনকে প্রায় 5:45 পেরিয়ে গিয়েছিল। দিয়ে শুধুমাত্র সমস্ত স্ট্রিট লাইটগুলো জ্বলছিল। আমি অন্য কোনো দিন যেদিন মার্কেটে যাই সেদিন আপনাকে দেখাবো, বিকালে যেদিন যাই মার্কেটে সেদিন স্ট্রিট লাইট জ্বলেই না, আমি ফেরার পথে স্ট্রিট লাইট জ্বলতে দেখি, যাবার সময় স্ট্রিট লাইট জ্বলে না। সেদিনকে দেখলাম স্ট্রিট লাইট জ্বলে গিয়েছিল, মানে প্রচুরই অন্ধকার। আপনি দেখুন না, আপনি নয়, আপনারা দেখুন না চারিদিকে কত অন্ধকার। কি করতে যাচ্ছি ভাবছি, কি করতে যাচ্ছি আপনাদেরকে দেখাবো, কি করতে যাচ্ছি। এক তো ফুচকা খেতে গিয়েছিলাম, ওটা বলে দিলাম। আর একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে সেদিন বুধবার ছিল না, সরি সেদিন রবিবার ছিল। আমি তো রবিবারই বললাম, হ্যাঁ রবিবার মানেই তো আমাদের বেগুন পোড়া হয়। রবিবার ছিল, তো আমি সোমবারের জন্য ঠাকুরের ফুল কিনতে গিয়েছিলাম। তো এটা আমাদের ভান্ডারহাটি গ্রামের মানে এই রুটের আমাদের বাড়ি যাওয়ার মানে মেন রোড থেকে বাড়ি যাওয়ার প্রায় 15-20টা রাস্তা, তার মধ্যে এই রাস্তাটা ওই দোকানগুলো স্টার্টিং আর কি, শুরু। দেখুন এই যে সেদিকে ফুচকার ওখানে স্টলে প্রচুর ভিড় ছিল। তো মোটামুটি ফুচকা খেয়ে নিয়ে জিনিসপত্র নিয়ে ফিরছি, আপনাদেরকে এবার দেখাই কি কি কিনলাম বা কি করতে মেনলি আমি গিয়েছিলাম।
এটা হলো চানাচুর, ওটা ব্রেড। ব্রেড বলতে এটা এক ধরনের ব্রেড, ওটা এক ধরনের ব্রেড। এটা কেক, একটা কেক। আমি রাখতে গেলাম, কেকগুলো সব পড়ে গেল, কি করবো বলুন। এটা দ্বিতীয় নম্বর কেক। এটা রয়্যালের ভেজ কেক। এটার দাম যত সম্ভব, দামটা ছিল 150 টাকা দাম ছিল। আর এটা কোনোদিন ট্রাই করিনি এর আগে। আজকে মানে আজকে নয়, সরি, মানে এবারে প্রথম ট্রাই করব, দেখা যাক কেমন লাগে খেতে, খেয়ে জানাবো কেমন লাগলো। এটা বাপুজির কার্নিভাল কেক, ফ্রুট কেক ছিল। এটার দাম ছিল যতদূর সম্ভব 300 টাকা, ওই তো 300 টাকা। আর দাম নিয়েছিল কিন্তু আমার কাছে 280 টাকা। এটা বললো তো খুব ভালো, মানে এতগুলো কেকের মধ্যে ওই কার্নিভালটা নাকি সব থেকে ভালো খেতে হবে, দেখা যাক, বলতে পারছি না। এই দুটোর মধ্যে ছোট কেকটি আমার বরের জন্য, ভেজ কেকটি, আর কার্নিভালটা আমার আর মায়ের। আর এটা, এই ডিব্বাটা আমার বেশ পছন্দ হলো। আর আমার মায়ের খুব ডিব্বা দেওয়া কেক বা ডিব্বার জিনিস খুব পছন্দের আর কি। ওই জন্য এই ডিব্বাওয়ালা কেকটা, ডিব্বা, সরি, আমি আমাদের ভাষায় ডিব্বা বলি, ডাব্বাওয়ালা কেকটা, এটা হচ্ছে বাপুজি জুনিয়র বোধহয়। ওই কেকটা মায়ের জন্য নিয়েছিলাম। এটা চানাচুর ছিল, ওটা মিষ্টি পাউরুটি, ওটা নর্মাল পাউরুটি। এই জুনিয়র কেকটা মায়ের জন্য নিয়েছিলাম, ওটার দাম নিয়েছিল বোধহয় 200 টাকা মতো। আর এই এত কিছু জিনিস নেওয়ার জন্য এই 3টি বাপুজির কেক আমাকে ফ্রি দিয়েছিল, এত কিছু জিনিস নেওয়ার জন্য। 750 টাকার বোধহয় জিনিস হয়েছিল, এই 750 নয়, 780-90 টাকার বোধহয় জিনিস হয়েছিল। তো তার মধ্যে এই 3টি বাপুজি কেক আমাকে ফ্রি দিয়েছিল। তো চলুন, ফ্রির কেক আমি খাই, কারণ ফ্রির জিনিস খেতে তো ভালো লাগে, ফ্রি জিনিসের স্বাদও বেশি। মাকেও একটা ব্রেড বা পাউরুটি যাই হোক দিয়ে আসি, খাক, খেয়ে বলুক কেমন লাগছে। তো আপাতত দিনটা এখানেই শেষ করি। আমরাও খাই, আপনারাও খাওয়া দাওয়া করুন। তো চলুন, সবশেষে বলি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার বক শোনার জন্য থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, পাশে থাকলে আমিও ভিডিও করার মানে সামর্থ্য যোগাবো, বা মানে মনের ইচ্ছা যোগাবো বলতে পারেন। তো সবশেষে আবারও বলবো, ভালো থাকুন, ভালো রাখুন। আর ভালো, মানে এই যা অবস্থা এখন যুগের, এই যুগে ভালো থাকার থেকে ভালো রাখাটা খুব প্রয়োজন, জানেন তো। তো সবাই ভালো থাকুন, ভালো রাখুন। নমস্কার।